ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হোটেলের বাবুর্চিদের স্টাইলে ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটি যেদিন বাসায় তৈরি করবেন সেদিন ভাত একটু বেশিই রান্না করে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর। বরাবরই আমার বন্ধুদের কাছে আমার একটাই দাবি, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর রেসিপিটি ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। আমি এখানে কী দিয়ে ভর্তাটি তৈরি করে দেখাবো তার আগে উপকরণগুলো দেখে দিই। এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টি রসুন, কয়েকটি কাঁচামরিচ, 1 ফালি আদা আর নিয়েছি গরুর মাংস। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুনের কোয়া, কাঁচামরিচ আর দিয়ে দিব 1 টুকরো আদা দিয়ে এইভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। তো এইরকম করে 2 মিনিটের মতো ভেজে নিয়ে রসুন পেঁয়াজ যখন নেতিয়ে আসবে মানে নরম হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। তো এভাবে কয়েক মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিব গরুর মাংস। এই গরুর মাংসগুলো আমি আগের থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বড় পিসও দিয়ে দিতে পারেন, আবার চাইলে কিমা করেও দিয়ে দিতে পারেন। আর এই ভর্তা তৈরির জন্য আলাদা করে গরুর মাংস কিনতে হবে না। যেদিন আপনারা বাসায় খাওয়ার জন্য গরুর মাংস কিনবেন সেখান থেকে কয়েক পিস উঠিয়ে রাখলেই পরে আপনারা এই সুস্বাদু ভর্তাটি তৈরি করে নিতে পারবেন। এই উপকরণগুলো আমি এখন 2 থেকে 3 মিনিট ভেজে নিব। আর এইভাবে ভেজে নেওয়া হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই লবণ দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিব। যখন দেখবেন যে মাংস থেকে একটু সুন্দর স্মেল বের হচ্ছে তখন এখানে অ্যাড করে দিব পানি। গরুর মাংস এভাবে ভেজে ভর্তা করে নিলে ভর্তার টেস্ট আরও বেশি হয়। আমার বাড়ির কাছে এক হোটেলওয়ালা ভাই থাকে, তার কাছ থেকে এই পরামর্শ নিয়ে এই ভর্তা রেসিপিটি তৈরি করেছি। সত্যি এত বেশি মজার হয়েছিল যে এক নাগারে 5 থেকে 6 দিনে এই ভর্তা দিয়ে ভাত খেলেও যেন বোরিং ফিল হবে না। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব যতক্ষণ না মাংসগুলো সিদ্ধ হয়ে না আসছে। তো দেখুন মাংসের পানিগুলো সব টেনে এসেছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলো ভালো করে ভেজে নিব। তো এভাবে মাংসগুলো ভাজার সময় দেখবেন যে মাংসগুলো থেকে তেল ছাড়া শুরু হয়েছে আর নিচের দিকে পুরা পুরা হয়ে আসছে। ঠিক তখনই নামিয়ে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই মাংসগুলো আরও ভাজা ভাজা পুরা পুরা করে ভেজে নিতে পারেন। এখন আমি এইগুলো শিলপাটায় মিহি করে বেটে ভর্তা তৈরি করে নেব। তবে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে ভর্তার টেস্ট আরও বেশি হয়। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার করেও নিতে পারেন। আমার নতুন বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন এভাবে ভর্তাগুলো আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব 3 থেকে 4টি ভেজে রাখা শুকনা মরিচ আর নিব পেঁয়াজ যা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। এইগুলো ভালো করে ডলিয়ে নিয়ে হাতে সরষার তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ভর্তাটি তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। এবার ভর্তাগুলো ভালো করে হোটেলের স্টাইল করে ছোট ছোট গোল করে নেব। আপনি 1 টুকরো মাংস দিয়ে এরকম বিফ ভর্তা তৈরি করে নিতে পারেন। আর এই ভর্তাগুলো হোটেলে খুব জনপ্রিয় একটি খাবার। ঝটপট বানানো হয়ে গেল বিফ ভর্তা। যারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।